রাখবো যে আপনি আপনার ডেভিল হান্ট করতেছেন সেটা আদৌ সাকসেসফুল হবে? যেগুলো এমিনেন্ট প্রমাণ সহ আমাদের সামনে রয়েছে সেগুলোর আমরা কিছু করতে পারছি না। আপনি নতুন করে আবার আরেকটা নাম দিয়ে যতই করেন না কেন, ইট ডাজন্ট মেক এনি সেন্স। প্রিভিলেজ হোল্ডার প্রত্যেকের মতো আমরাও, এই দেশ 9 বছর আমাদের দলও এই দেশকে সার্ভিস দিয়েছে, তারা বিরোধী দলে থেকে কাজ করে। হ্যাঁ, ভুল ভ্রান্তি হতে পারে, উই অ্যাকসেপ্ট দ্যাট, কিন্তু তার মানে তো এই না যে আমি আপনাকে রাইট দিয়েছি আমাকে ডমিনেট করার জন্য। যদি একটা বড় গ্রুপকে, চাঙ্ক অফ পিপলকে বাইরে রেখে নির্বাচনের প্রিপারেশন নিই, এবং নির্বাচনের প্রিপারেশনের মধ্যে অনেক কিছু আছে, এর মধ্যে ভোটার তালিকা সংশোধন আছে, ভোটার এলাকা সুনিশ্চিতকরণ আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আছে, কালো টাকা পেশি শক্তির ব্যবহার কম হয়, সেগুলো এটা করার জন্য আপনার পলিটিক্যাল অ্যালাইগুলোর সাপোর্ট লাগবে। ডেভিল হান্টের মাধ্যমে আসলে সম্ভব হবে কিনা? ডেভিল হান্ট যারা করছেন তারা কি ডেভিলের বাইরে? এখানে আমার আন্দোলন প্রতিনিধি আছেন, রাজনৈতিক দলের অন্যান্য আমার সম্মানিত সহ-আলোচকরা রয়েছেন। এই যে যারা ডেভিল হান্ট করছেন, আপনি এত মব জাস্টিস করলেন, মানুষকে পানিশমেন্ট দিচ্ছেন, এই হচ্ছে ওই হচ্ছে, যারা সরাসরি কিলিং গুলা করলো এই জুলাই আগস্টের সময়, যে পুলিশটা সরাসরি কিলিং গুলা করলো, কয়জন পুলিশের এই পর্যন্ত আপনি আপনি এই জাস্টিসের আন্ডারে আনতে পেরেছেন? আপনি কয়টা মিডিয়াতে দেখিয়েছেন যে এই পুলিশ যারা যারা ডিরেক্ট কিলিং করেছে, ডিরেক্ট শট করেছে, অল ভিডিওস আর দেয়ার, সকল এভিডেন্স আছে। তো তারা তো বহাল তবিয়াতে সেই ইউনিফর্ম পরে সেই জায়গাতেই ডিউটি করছে, আর আপনি তাকে দিয়ে করাচ্ছেন ডেভিল হান্ট। ইউ আর এক্সপেক্টিং যে ডেভিল হান্ট উইল বি সাকসেসফুল। আর আমরা মব জাস্টিসকে প্রাধান্য দিচ্ছি। কিলটা কে করছে? যারা ডিরেক্টলি গেল, আপনি দেখেন শত শত না হাজার হাজার ভিডিও ফুটেজ আছে যে সকল জায়গাতে ডিরেক্টলি পুলিশ বাহিনীর সদস্যরা ডাইরেক্ট গুলি করছেন। আপনি আমাকে একটা উদাহরণ দেন যে এই 6 মাসে এই সরকার একজন পুলিশের সদস্যকে ট্রায়ালের আন্ডারে আনতে পেরেছে যে সরাসরি গুলি করেছে। Then how do you expect this devil hunt is going to be successful? The devil is inside this part. এর বাইরে তো যায় নাই কিছু। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনি নীতিগতভাবে ডেভিল হান্ট বলছেন। আমরা এই যে আমি পুলিশের কিলিং এর কথা বললাম, আপনি একজন ব্যক্তিকে ওই 6 মাসের মধ্যে যারা এই যে করাপশন করেছে, দেশ থেকে মানি লন্ডারিং করেছে, ড্রেইন করে টাকা নিয়ে গেছে, একজন ব্যক্তিকে শাস্তি দিতেন, ওয়ান সিঙ্গেল ওয়ান, মেক আস এক্সাম্পল যে দিস ইজ হোয়াট ইট উইল বি হ্যাপেনিং ফর রেস্ট অফ আদার্স। হয়েছে সেটা? আমি কিভাবে আস্থা রাখবো যে আপনি আপনার ডেভিল হান্ট করতেছেন সেটা আদৌ সাকসেসফুল হবে? যেগুলো এমিনেন্ট প্রমাণ সহ আমাদের সামনে রয়েছে সেগুলোর আমরা কিছু করতে পারছি না। আপনি নতুন করে আবার আরেকটা নাম দিয়ে যতই করেন না কেন, ইট ডাজন্ট মেক এনি সেন্স আনটিল আনলেস আমি ভিতর থেকে সেটাকে পরিষ্কার না করছি। ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং। নাও কাম টু দ্য পয়েন্ট। আমরা একটা জিনিস খুব ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট আমাদের মধ্যে একটু স্থির হওয়ার সময় এসেছে। আমরা প্রত্যেকটা কথারই উত্তর দিচ্ছি কিন্তু অনুধাবন করছি না কি ইম্প্যাক্ট তৈরি করতেছে একটা ঘটনা দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য কতটুকু ইম্প্যাক্ট তৈরি করতেছে, বা আজকে যে ঘটনা ঘটতেছে সেটা আগামী 5 বছর পরে কি পরিস্থিতিতে নিয়ে যেতে পারে। এই জিনিসগুলো অনুধাবন করার জন্য আমাদের মধ্যে একটি স্থিরতার দরকার আছে। আমরা অনেক বেশি রিয়াক্টিভ হয়ে গেছি, অনেক বেশি পলিটিক্যালি কশাস হতে হতে এত বেশি হয়ে গেছি যে এখন আমরা আসলে বুঝতে পারছি না যে আমাদের সীমা লাইনটা কোথায়। আমাদেরকে তো নির্ভরতার জায়গাটা তৈরি করতে হবে। দেখেন 6 মাস হয়ে গেছে, ইটস নট 1 or 2 days। আপনি যত যাই বলেন না কেন, দিস গভর্নমেন্ট হ্যাজ দেয়ার লাইবিলিটিস। তাদেরকে এটার অ্যান্সার দিতে হবে যে এখনো ল এনফোর্সিং এজেন্সি গুলো কেন সঠিকভাবে কাজ করতে পারছে না। দে নিড টু বি ফাংশনাল। এখন আপনি যত যেভাবেই কাজ করেন না কেন, একটা দেশের যদি ল এনফোর্সিং এজেন্সি কাজ না করে, ইন দ্যাট প্লি আপনি কোনোভাবেই কোনোভাবেই দেশের এই সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারবেন না। এখন তাদেরকে এম্পাওয়ার করার জন্য, তাদেরকে মোরালি সাপোর্ট দেওয়ার জন্য, তাদেরকে ফাংশনাল করার জন্য আমরা কতটুকু উদ্যোগী হয়েছি, এই কাজগুলোর জন্য আপনি পলিটিক্যাল উইং গুলোর কতটুকু সাপোর্ট নিয়েছেন, ছাত্র জনতার কতটুকু সাপোর্ট নিয়েছেন। সো হাউ দিস উইল বি ফাংশনিং? আপনি চেঞ্জ বলছেন, এই চেঞ্জ কিসের জন্য? বৈষম্যের বাইরে যাওয়ার জন্য? তো ওই যে পরশ ভাই বললেন যে কথাটা, যে অলরেডি 34টা দলে বাদ দিয়ে আপনি করতেছেন জাতীয় ঐক্য। আপনারা আমাদেরকে ডাকছেনই না, আমাদের কথা বলার সুযোগই দিচ্ছেন না, তাহলে আপনি কিভাবে চিন্তা করছেন যে ন্যাশনাল আপনারা ইউনিটি তো সেই দোষর, মানে আপনারা তো আওয়ামী লীগের দোষর, আপনাদেরকে ডাকবে কেন এত সহজে?
আমরা আমরা দোষর সেই সিদ্ধান্তটা আপা এই নির্বাচনে সিদ্ধান্তটা নির্বাচনে আমি আমি নির্বাচনে যাই বা যাই না কেন এটা আমার নৈতিক অধিকার, আমার কনস্টিটিউশনাল রাইট। এখন আমাকে বাদ দেওয়ার রাইটটাও আপনি জনগণের হাতে ছেড়ে দেন না। জনগণ আমাকে প্রত্যাখ্যান করুক, আমি চাই তো আমাকে প্রত্যাখ্যান করুক, এই রাইট তো আমি জনগণের। আপনি বারবার বলছেন দেশে কিন্তু 17 কোটি জনগণ, ইটস নট 1 or 2%। আমারও তো ভাই 5%, 10%, 15% আমার একটা ভোট থাকতে পারে, বা কেউ নাও দিতে পারে ভোট, আমি 0% ভোটও পেতে পারি। আমি চাই যে আমার জনগণ আমাকে প্রত্যাখ্যান করুক। এই দেশের জন্য তো আমাদেরও কিছু কন্ট্রিবিউশন আছে, যেটার ডিরেক্টলি প্রিভিলেজ হোল্ডার প্রত্যেকের মতো আমরাও। এই দেশ 9 বছর আমাদের দলও এই দেশকে সার্ভিস দিয়েছে, তারা বিরোধী দলের থেকে কাজ করে। হ্যাঁ, ভুলভ্রান্তি হতে পারে, উই অ্যাকসেপ্ট দ্যাট, কিন্তু তার মানে তো এই না যে আমি আপনাকে রাইট দিয়েছি আমাকে ডমিনেট করার জন্য। দিস রাইট ইজ অনলি গিভেন টু দি এক্স্যাক্টলি টু দি পিপল। চেয়ারম্যানের উপদেষ্টা, আপনার কাছে প্রশ্ন যে 24-এর নির্বাচনের আগে যখন উনি ভারত থেকে এসে বললেন যে কি কথা হয়েছে আমি বলবো না, তারপরে আপনারা নির্বাচনে গেলেন, সেটা কি আপনি কোনোভাবে আপনি একটা জিনিস কি এটা আপনি বলতে হবে। দেখেন, আপনি অনেক জিনিস আছে মিডিয়াকে আমরা অনেক জিনিস বলে ফেলি, একটা জায়গাতে একটা ডিপ্লোম্যাটিক অ্যালাইতে অনেক কথাই অনেক জায়গাতে পাবলিকলি বলা যায় না। এখন উনি হয়তো ওটা বলে ফেলছেন যে কথাটা, উনি পরে বলেছেন, উনি অ্যাকনলেজও করেছেন যে ওখানকার ডিসকাশনের পার্টটা হি ক্যানট সে, বিকজ সবকিছু পাবলিকলি অনেক সময় বলা যায় না, এন্ড দ্যাট ইজ নট এ পার্ট টু ওপেন ইট আপ। তার অর্থ তো এই না যে আপনি বিএনপির, আমাদের যারা এলআই বিএনপির আছেন তারা কি ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে তাদের সুসম্পর্ক রাখতে হয় না? প্রতিবেশী দেশ হিসেবে তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং নাই? নির্বাচনের আগে ওনারা কিছুই বলেন নাই, ওনারা কিছুই বলেন নাই। পার্থক্যটা হচ্ছে ওনারা কিছুই বলেন নাই, আর আমার লিডার বলেছেন যে আমি এইটা প্রসঙ্গ নিয়ে কোনো কমেন্ট করতে পারবো না। দ্যাটস দ্য ডিফারেন্স। উনি তো মানুষ খুন করেন নাই, উনি মানুষকে কিল করেন নাই, উনি কোনো ব্যাংক লন্ডারিং করেন নাই, উনি টাকা ড্রেনেজ করেন নাই। তা আপনি আনলে দোষর যদি বলেন তাহলে কিছু সুবিধার ভাগিদার আমাকে দেন যে আমরাও কিছু সুবিধা পেয়েছি। আমরা কিভাবে বুঝবো যে উনি দেশের বিরোধী কোনো ষড়যন্ত্র করেননি ভারতে বসে, যে উনি দেশে এসে বলতে পারবেন? এইটা দেশের বিরোধী ষড়যন্ত্র করলে উনি কি করতে পারতেন? উনি এক্সিকিউটিভ বডিতে ছিলেন না, হি হ্যাড বিন ইন দ্য লিডার অফ অপোজিশন ফর্ম। যখন আপনি এক্সিকিউটিভ বডিতে না থাকে তখন আপনার কথা কেউ শুনতে বাধ্য নয়, এন্ড দ্যাট টু এ গভর্নমেন্ট লাইক শেখ হাসিনা সরকার, তখন ওনারা বাকি অন্য কারোর কথা শুনতেই বাধ্য নয়। হ্যাঁ, একটা পর্যায়ে আমাদের আওয়ামী লীগের এলাই হিসেবে হয়তো ইলেকশনে পার্টিসিপেট করাটা রাজনৈতিক একটা কৌশলের পার্ট ছিল, কিন্তু ইট ডাজন্ট মিন যে এই কারণের জন্য আপনি আমাকে রাজনীতি থেকে দূরে রাখবেন, যেটা কোনোভাবেই সম্ভব না। 17 কোটি লোক তো আর আপনার সবাই না, 17 কোটি লোক সবাই না, 17 কোটি লোকের মধ্যে আমিও আছি। এখন আপনি আমাকে পছন্দ করছেন না, প্যারালালি আমিও যে আমার ভোটটা দিব না এমনও তো না। ভোটের আমাকে প্রত্যাখ্যান করার জায়গাটা মানুষের কাছে দিয়ে দেন, আমরা সেইটা চাই, তাহলে আমরা সকলেই রাজনৈতিক পরিবেশে কাজ করতে পারবো। লাস্ট এই কথা বলছি, আপনি নির্বাচনের কথা বলছিলেন, নির্বাচনের একটা মিনিট একটু জাস্ট আমাকে একটু সময় দিবেন। সেটা হচ্ছে যে নির্বাচন করার জন্য মেইন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে পলিটিক্যাল প্ল্যাটফর্মটাকে একটা স্টেবিলাইজেশন অবস্থায় নিয়ে আসা, একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা, সকলকে অনবোর্ড করা। এগেইন আমরা যদি একটা বড় গ্রুপকে, চাঙ্ক অফ পিপলকে বাইরে রেখে নির্বাচনের প্রিপারেশন নিই, এবং নির্বাচনের প্রিপারেশনের মধ্যে অনেক কিছু আছে, এর মধ্যে ভোটার তালিকার সংশোধন আছে, ভোটার এলাকা সুনিশ্চিতকরণ আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আছে, কালো টাকা পেশি শক্তি ব্যবহার কম হয়, সেগুলো এটা করার জন্য আপনার পলিটিক্যাল অ্যালাইগুলোর সাপোর্ট লাগবে। এবং আমরা স্বতঃস্ফূর্ত ভাবে করতে চাই, আমাদের যে ভুলগুলো আছে সেটা সংশোধন করেই করতে চাই। আমরা তো এই জন্যই নতুন বাংলাদেশ করতে চেয়েছি, এন্ড উই আর রেডি টু ডু অল দিস থিংস। আসেন আমরা সবাই মিলে যেই বৈষম্যর বিরুদ্ধে ছাত্র জনতা রক্ত দিয়েছে, হ্যাঁ আমাদের কন্ট্রিবিউশন কম থাকতে পারে, দে ডিড দি এক্সেলেন্ট থিংস, দে ডিড দি লিডারশিপ, আই স্যালুট, কোনো সমস্যা নাই, কিন্তু সকলকে নিয়ে আসেন, লেটস প্রিপেয়ার ফর দি নিউ বাংলাদেশ। আমরা এমন কিছু করি যেটা সকলকে অনবোর্ড করতে পারবো, জাতীয় স্বার্থে আমাদের ভালো হবে, and that will be only the right things আমাদের কাছে মনে হয়। আপনি আজকে যে কথা বলছেন, আমি আপনাকে একটা মিনিট সময়, একটা সেকেন্ড, আজকে আপনি যে কথাটা বলছেন না, আমরা এক্সপেক্ট করবো 10 বছর পরে গিয়েও আপনি এই কথাটাই বলেন এই টোনে, অনলি দেন উইল সি যে আপনার মোরাল স্ট্যান্ডটা একই অবস্থায় থাকছে। দেখেন, এটা খুবই আপেক্ষিক একটা জায়গা, সময়, পরিবেশ, রাজনৈতিক পরিস্থিতি, সবকিছু মিলে কোনটা সঠিক কোনটা বেঠিক। আমি যেমন সবার আগে বলতে পারি যে আপনাদের কারণে আমাদের দেশের এই মুহূর্তে আমার ছেলে, আমার বাচ্চারা এডুকেশন সিস্টেমের মধ্যে যে ক্রাইসিসে পড়ছে, এই কারণের জন্য উই আর নট সিকিউর। আমরা স্কুলে পাঠাতে পারছি না বাচ্চাদেরকে। ডু ইউ থিংক দ্যাট ইট ইজ আউট অফ দিস ব্লেম?
আপনি বাংলাদেশের পরিবারগুলোকে জিজ্ঞাসা করে দেখেন তো কয়জনের বাচ্চা নিরাপদ স্কুলে যাচ্ছে আর কয়জন ফেরত আসতেছে, কয়জন কয়টা স্কুলে ঠিক মতো ক্লাস হচ্ছে। প্লিজ ডোন্ট গো আউট অফ দিস ব্লেম। এটা সময় বিচার করবে আমাদেরকে কোনটা সঠিক ছিল কোনটা বেঠিক ছিল। তো আসেন, সময় এসেছে, আমাদের অপরচুনিটি দিয়েছে সকলকে নিয়ে কাজ করার। লেটস টেক দ্যাট চান্স। আমরা সেই সুযোগটাই দিতে চাই। এই সুযোগটা চান। অসংখ্য ধন্যবাদ।